আমি সরার মধ্যে মাটি দিয়ে এখানে জব, পঞ্চশস্য আর দুর্বা দিয়ে ঘরটা প্রতিস্থাপন করেছি। সকলকে নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। একটা ঘট নিয়েছি, একটা নারকেল আছে, আর এটা হলো লাল চেলি, এখানে আছে মহৌষধি, সর্বৌষধি আর পঞ্চরত্ন আর মৌলি ধাগা, আর এখানে আমার আছে পদ্মবীজ, আর এটা হর্তকি, আর এটা 1 টাকার কয়েন। এগুলো দিয়ে আমি আজকে ঘট প্রতিষ্ঠা করব। আগে আমি ঘটে একটা স্বস্তিক এঁকে নিচ্ছি। আজকে নবরাত্রির প্রথম দিন মাতা শৈলপুত্রীর পুজো হয়। মাতা শৈলপুত্রী হলেন গিয়ে হিমালয়ের কন্যা। দক্ষ যজ্ঞ পরে যখন সতী দেহত্যাগ করলেন, দক্ষ যজ্ঞের সময় দেবাদিদেব মহাদেবকে বিবাহ করেছিলেন দক্ষ রাজের কন্যা সতী। কিন্তু শ্মশানে মশানে ঘুরে বেড়ানো শিবকে দক্ষরাজের পছন্দ ছিল না। তাই সব দেবতাদের যজ্ঞে নিমন্ত্রণ করলেও কিন্তু দক্ষরাজ মহাদেবকে নিমন্ত্রণ করেননি। আমি এখানে মৌলি ধাগাটা খুলে নিই, এটা আমি গলায় কী করবো, পেঁচাবো। মহাদেবকে নিমন্ত্রণ করেনি, কিন্তু মাতা সতী বাবার বাড়িতে অনেক দিন পর একটা উৎসব হচ্ছে বলে গেছিলেন। সেই যজ্ঞে অংশগ্রহণ করার জন্য এখানে আমি 9 পেজ মৌলি ধাগা দেব অংশগ্রহণ করার জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখলেন যে মহাদেবের খুব বদনাম করা হচ্ছে, খুব নিন্দা করা হচ্ছে। সেইটা শুনে সতী প্রতিনন্দা সইতে না পেরে তখন দেহত্যাগ করলেন। সতী দেহত্যাগ করার পরও মহাদেব সেটা জানতে পারলেন, আর দেবাদিদেব মহাদেব সেই সতীর দেহকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করতে লাগলেন, সারা ঘুরতে লাগলেন। এই অবস্থায় তখন দেখলেন যে নারায়ণ দেখলেন যে এ তো সৃষ্টি নাশ হওয়ার জোগাড়। কেননা দেবাদিদেব যদি, আমরা জানি যে দেবাদিদেব মহাদেব হলেন গিয়ে সংহারকর্তা শিব যখন এইরকমভাবে নৃত্য করছেন তো সৃষ্টি তো নাশ হওয়ারই জোগাড়। এমন সময় বিষ্ণু তার সুদর্শন চক্রের মাধ্যমে সেই সতীর দেহকে খণ্ড বিখণ্ড করলেন। 51 খণ্ডে পরিণত হলো সেই সতীর দেহ, আর সেই দেহ বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়ল ভারতবর্ষে। আর সেই 51 দেহ অংশ হলো গিয়ে শক্তিপীঠ। 51 শক্তিপীঠ। মহৌষধি দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম পঞ্চরত্ন, আর এখানে দিয়ে দিলাম সর্বৌষধি, আর আমি এর মধ্যে সব দিয়ে দিলাম, আর এখানে জল দিয়ে ভরে। তারপরে দেবাদিদেব মহাদেব তো একদম সন্ন্যাসী হয়ে গেলেন। কিন্তু তখন তারকাসুরের প্রকোপ খুব বেড়ে গেল। এবার তারকাসুরকে বধ করতে পারবেন একমাত্র শিব আর পার্বতীর পুত্র, মা দুর্গার পুত্র আর শিবের পুত্র কার্তিকেয়। সে কার্তিকেয় এখন জন্মের জন্য প্রয়োজন শিব আর পার্বতীর মিলন। তো কী করে সম্ভব হবে? তাই দেবতারা মা দুর্গাকে আহ্বান করলেন। তাই মা দুর্গা দেবাদিদেব মহাদেবের জন্য সে শৈলপুত্রী হিসাবে বা হিমালয়ের কন্যা হিসাবে জন্মগ্রহণ করলেন। সেই হিমালয়ের কন্যা গৌরী যখন একটু বড় হলেন, সে শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করলেন। সেই
সেই যে শৈলপুত্রী, তাকে আমরা আজকের প্রথম নবরাত্রির প্রথম দিনে শৈলপুত্রীকে পুজো করি। সিঁদুর দিয়ে আমি এখানে জল ভরে দিলাম, এখানে ঘরটা জল ভরে আমের পল্লব দিয়ে এইভাবে নারকেলটা প্রতিস্থাপন করব ঘটে।